একটা লাশ নিঃশব্দে পড়ে আছে মরুভূমির প্রান্তে। কেউ জানে না কে হত্যা করেছে তাকে, কিন্তু আশ্চর্যের বিষয় খুনি এই জনসমাজের মধ্যেই আছে। বনি ইসরায়েলের প্রতিটি মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে সন্দেহের চোখে। বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, আর তখনই তারা দৌড়ে গেল এক মহান নবীর কাছে, হযরত মূসা আলাইহিস সালাম। তিনি কি এই রহস্যের সমাধান করতে পারবেন, নাকি এই রহস্যই উন্মোচন করবে তাদের অন্তরের অন্ধকার? বনি ইসরায়েল এক জাতি যারা অলৌকিক ঘটনা নিজের চোখে দেখেছে। নাইল নদী ফেটে যাওয়া, ফেরাউনের ধ্বংস, আসমান থেকে খাবার নাজিল হওয়া, সবই তারা প্রত্যক্ষ করেছে। তবুও তাদের অন্তরে ছিল সন্দেহ, অহংকার এবং অবাধ্যতা। আজকের এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি পরীক্ষা তাদের ঈমানের, তাদের আনুগত্যের এবং তাদের অন্তরের পবিত্রতার। এই ঘটনা কুরআনের সূরা আল বাকারাতে উল্লেখ করা হয়েছে, একটি গরু জবাই করার নির্দেশ। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। একজন ধনী ব্যক্তি, বনি ইসরায়েলের একজন যুবক, হঠাৎ করে মৃত অবস্থায় পাওয়া গেল। তার শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু খুনি কে কেউ জানে না। প্রত্যেক গোত্র অন্য গোত্রকে দোষারোপ করতে শুরু করল। বিরোধ বেড়ে গেল, রক্তের প্রতিশোধের দাবি উঠল। একটা ছোট্ট ঘটনা পুরো সমাজকে ভেঙে দিতে বসেছে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, চলো আমরা মূসা আলাইহিস সালামের কাছে যাই, কারণ তিনিই আল্লাহর নবী, তিনিই জানাতে পারবেন সত্যটা কি। হযরত মূসা আলাইহিস সালাম মানুষের মাঝে দাঁড়িয়ে আছেন। মানুষ এসে বলল, হে মূসা, আমাদের মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমরা সত্য জানতে পারি। হযরত মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি বললেন, আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন, তোমরা একটি গরু জবাই করো। মানুষ হতবাক, এটা কেমন নির্দেশ? একজন বলল, আপনি কি আমাদের নিয়ে ঠাট্টা করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। কিন্তু এখান থেকেই শুরু হলো তাদের আসল পরীক্ষা। বনি ইসরায়েল সহজভাবে নির্দেশ পালন করতে পারত, একটা সাধারণ গরু জবাই করলেই হতো। কিন্তু তারা প্রশ্ন করতে শুরু করল, গরুটি কেমন হবে? মূসা আলাইহিস সালাম বললেন, না খুব বয়স্ক, না একেবারে ছোট, মাঝামাঝি। তারা আবার বলল, এর রং কেমন হবে? উত্তর এলো, হলুদ, উজ্জ্বল, যা দেখলে মন প্রফুল্ল হয়। তবুও তারা থামল না, আরও প্রশ্ন, আরও জটিলতা। গরুটি কি কাজ করে? উত্তর, এটি জমি চাষ করে না, পানি টানে না, নিখুঁত, দাগহীন। এখন গরুটি খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল, কারণ তারা নিজেরাই বিষয়টাকে জটিল করে ফেলেছে। অবশেষে তারা একটি গরু পেল, অত্যন্ত দামি, অত্যন্ত বিরল, এবং বাধ্য হয়ে তারা সেটি জবাই করল। গরু জবাই করা হয়েছে। কিন্তু এরপর কি? মূসা আলাইহিস সালাম বললেন, গরুর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। মানুষ অবাক, এটা কি সম্ভব? কিন্তু এবার তারা আর প্রশ্ন করল না, কারণ তারা ক্লান্ত, বিভ্রান্ত। তারা নির্দেশ পালন করল। হঠাৎ মৃত ব্যক্তি নড়ে উঠল, সে জীবিত হল, অল্প সময়ের জন্য। সবাই স্তব্ধ। সে একবার চারপাশে তাকালো, তারপর বলল, আমাকে হত্যা করেছে আমার নিজের আত্মীয়। নীরবতা, বিস্ময়, আতঙ্ক। এরপর সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই মুহূর্ত শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি ছিল সত্যের চূড়ান্ত প্রকাশ। একজন মানুষ লোভের কারণে, সম্পদের লোভে নিজের আত্মীয়কে হত্যা করেছে, এবং সেই অপরাধ লুকানোর জন্য পুরো সমাজকে বিভ্রান্ত করেছে। কিন্তু আল্লাহর সামনে কিছুই গোপন নয়। একটি গরু জবাই করার মাধ্যমে আল্লাহ প্রকাশ করলেন সত্য।
এবং দেখিয়ে দিলেন মানুষ যতই লুকাক সত্য একদিন প্রকাশ হবেই। আর বনি ইসরাইল, তারা দেখল মৃত মানুষ জীবিত হল, সত্য বলল, আবার মারা গেল। তবুও তাদের অনেকের অন্তর কঠিনই রয়ে গেল। এই ঘটনাটি শুধু অতীতের একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি আয়না। প্রথম শিক্ষা, আল্লাহর আদেশ সহজভাবে গ্রহণ করতে হবে। অতিরিক্ত প্রশ্ন, অযথা জটিলতা জীবনকে কঠিন করে তোলে। দ্বিতীয় শিক্ষা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। একজন মানুষ নিজের আত্মীয়কেও হত্যা করতে পারে শুধু সম্পদের জন্য। তৃতীয় শিক্ষা, সত্য কখনো লুকানো থাকে না, আজ না হোক কাল তা প্রকাশ হবেই। চতুর্থ শিক্ষা, অলৌকিক ঘটনা দেখেও যার অন্তর পরিবর্তন হয় না, তার হৃদয় পাথরের থেকেও কঠিন। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমরা কি আল্লাহর আদেশ সহজভাবে মেনে নিই, নাকি আমরা বনি ইসরাইলের মতো অযথা প্রশ্ন করে যাই? আমাদের হৃদয় কি নরম, নাকি ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে? এই গল্প আমাদের সতর্ক করে, আমাদের ফিরিয়ে আনে সত্যের পথে।